হ্যালো। হ্যাঁ, বলুন। এই কে সজল বাবু? কে সজল বাবু বলছেন? আমার অন্য একটা ছেলে ফোনটা ধরেছিল, কি হয়েছে? হ্যাঁ, কিছু কি হয়নি ব্যাপার তো। বলুন তো। কে সজল বাবু বলছেন? সজল বাবু মানে সজল বাবুকে আপনি ফোন করেছেন, আপনি জানেন না কে সজল বাবু? না না, আপনার ওই আমার ওরা বলছে সজল বাবু। আমার ছেলেরা ধরেছিল, আমার তো টু কলার নেই, আমি নাম্বারটা দেখলাম। হ্যাঁ, আচ্ছা। আপনি সজল বাবু মানে কোন সজল বাবু? ওই তো যাকে যে ধরেছিল তাকে জিজ্ঞাসা করুন, আমি সব বলে দিয়েছি আমি কোন সজল। ওই শিয়ালদার? শিয়ালদা তো বটেই। হ্যাঁ। ও, আপনি আমার এলাকায় ঢুকেছিলেন না? আপনার এলাকা মানে? মানে ওই আমার আপনি পঞ্চায়েতটা জমিদার? ঘাট, আপনি আমার পঞ্চায়েতটা ঘাটবেন বলে ঢুকেছিলেন তো? না না, ঢুকলেন? আপনার আপনার পঞ্চায়েত ঘাটবো মানে বুঝলাম না। আপনার ঘাট পঞ্চায়েত, আপনার মানেটা কি? আপনারা তো আপনার মানে পশ্চিম কি? বাংলাটাকে শেষ করে দিচ্ছেন ভাই। না না, সে তো ঠিক আছে, কিন্তু পশ্চিম আপনার। বাংলাটাকে ধর্মের নামে সুশ্রুতি দিয়ে ও, শেষ করে আরে দিচ্ছেন। ভাই, আপনি কেউটে সাহেব বলেছেন একটু আগে নিজেকে। আমি কেউটে সাবি তো। আপনি আমি কেউটে কেউটে সাহেব? সাব। ও আচ্ছা, আপনি কেউটে সাহেব। আচ্ছা, আপনি আর শোনেন না, আপনি কেউটে সাহেব, আর আপনার দিদিমণি কি সাহেব? আমার দিদিমণি যে সাবি, ও মোদির পাচাটা আপনারা। আচ্ছা, আমরা মোদির পাচাটা। আচ্ছা, মোদির পাচাটা, আপনি। শুভেন্দু পাচাটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আরে পশ্চিমবাংলাটাকে টুকরো টুকরো করতে চাইছেন। অভিষেক ব্যানার্জির ধারে কাছে আসতে পারবেন? না না, একদম ধারে কাছে যেতেই চাই না। পাপির ধারে কাছে যাবো কেন? ছি 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 ছি। আমি এরা অসভ্য লোকের ধারে কাছে আমি কেন যাবো? এত ছি। সাহস হলো কি করে অভিষেকের সঙ্গে কাউন্টার করার? কোথায় অভিষেকের সাথে কাউন্টার করলাম? আপনি কি বোকা বোকা কথা বলেন, ভালো করে এর রেকর্ড আগে করুন। পঞ্চায়েত ভোটে এসে আমার বাড়ির পাশে আপনি যা তা বলে গেছেন। কাল এই বাড়ির আবার রক্তদান পাশে শিবিরে যাব রক্তদানের কাল। কথা না বলে কাল আলফার কথা বলে যাচ্ছেন। একদম বলিনি, কিন্তু এবার যাব। আপনার একদম ক্ষমতা, বলিনি, কিন্তু এবার যাব। আপনি এক ফোঁটা বলিনি। আপনার আপনার পঞ্চায়েত মানে? আপনার মানে ঠাকুর দা বাপ চোদ্দ আপনি পুরুষের আবার জায়গা বুথে নেই। এসছেন। আপনি আপনার আবার আপনার বুথে বুথ হাঁটতে কোথায়? এসছেন। আরে ভাই, আপনার পঞ্চায়েত বুথ ভোটে, কোথায়? বাংলাদেশ গেছি নাকি? পঞ্চায়েত ভোটেতে আপনি আরে আমার বাপ, বাড়ির পাশে আরে এসছেন। কাকু কাকু শোনেন না, আপনার বুথ আবার কি? আপনার বুথ। আমার বাড়ির পাশে বিজেপি নেতাদের নিয়ে আসবেন, দু চারটে সেন্ট্রাল ফোর্স নিয়ে। এবারে যদি আসে, ঠ্যাং ভেঙে ছেড়ে দেবো। আপনার নামে কেন বললে যাব? এসছিলেন। আর আপনি দেখুন, আপনাদের ক্ষমতা আছে, আপনি চ্যালেঞ্জ করছেন যে আমি বাপের বেটা, এই ব্যাপারটা। আরে আমি ক্ষমতার বিরুদ্ধে হেঁটে দেখাই আমি বাপের বেটা। সে তো জানি। না না, সত্যি আমি ক্ষমতা না থাকলে আপনাকে খুঁজে পাওয়া যাবে? আপনি আমায় বলুন। তাই বলে নিজেকে কেউ কেউটে সাপ বলে? সেটা আমি কি বলি? হ্যাঁ, আপনি, আপনি বললেন না এটা কেউটে সাপ আমি। হ্যাঁ নিশ্চয়ই তো। হ্যাঁ। আমি ছি ছি, এসে নিজেকে কেউ আপনি কেউটে সাপ বলে না। আপনি এলাকায় এসে উস্কে যাবেন, আমি আপনি যা একটাও তা বলে আপনার যাবেন। বিরুদ্ধে কেন? আমি রক্তদান নিয়ে কথা বলেছি। না না, উনি অনেক কথা বলে গেছেন। না, আমার কাছে রেকর্ডিং আছে, আপনার কাছে নেই। না না, আপনি বলে গেছেন আমার আমি বিরুদ্ধে। আরে আপনি, আপনাকে যারা ওই যে যারা লুকিয়ে লুকিয়ে বিজেপি করে আপনার দলের ভেতরে, তারা আপনাকে এই ধরনের সংবাদ দিয়েছে। আপনি তো আপনার দলের ভেতর নিয়ে খুব চিন্তিত, যে আমি দেখলাম যে লুকিয়ে লুকিয়ে বিজেপি করে আপনার দলের ভেতরে। না, আমি মোটেই চিন্তিত না। আমার হ্যাঁ। অঞ্চল স্বাধীনতার পর থেকে, যবে থেকে না না, সে পঞ্চায়েত স্বাধীনতার পর থেকে শুনুন পরাধীনতা না, অব্দি আপনি ভাই, থাকুন, থাকতেন না। সজল বাবু শুনুন হ্যাঁ, শুনুন। শুনুন, কিন্তু আমার প্রথমত। বাবা, আমার শুনুন না, আমার আরে বাবা হাতে অঞ্চল ছিল তখন, না না, সিপিএম এর সঙ্গে লড়াই করা। সব ঠিক প্রথম আছে। পঞ্চায়েতি রাজ থেকে ওই কামরা অঞ্চল আমার ছিল, না না এখনো আছে আমার। না না, অতএব কেউ আপনি ঢুকবেন, ঢুকে উস্কে দিয়ে যাবেন না, আমি এটা তো হবে না। একটা উস্কানি দিইনি, বিশ্বাস হ্যাঁ, করুন। দিয়েছেন দিয়েছেন। বললাম আমার আমি কাছে খবর একটা। আছে। সরকারে আছেন তাই এত বুক বাজাচ্ছেন। আমি আপনাকে বলছি, এসব ভয় দেখাবেন না। এই বাপের বেটা, মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, অনেক প্রশ্ন উঠে যাবে। শিয়ালদায় প্রদীপ ঘোষের সঙ্গে আমি পার্টি করেছি, শুনে রেখে দাও বিজেপিরা। রেলের চাকরি বিক্রি করে খেত প্রদীপ ঘোষ কংগ্রেসের সময়। তার ছেলে কি আমার সঙ্গে কাউন্টার দেবে? আমার পাড়ায় এত আসবে কেন? আপনি তো আমার বাবার সঙ্গে দল করেছেন। আপনি বলেছেন আমার বাবা রেলের চাকরি বেচতেন, আবার বলছেন আপনি আমার বাবার সঙ্গে দল করতেন। মানে আপনি চাকরি বেচার সাগরেদ ছিলেন? আপনাকে জানিয়ে রাখি, কলকাতায় দুটো প্রদীপ ঘোষ ছিলেন। একজন রেলের নেতা ছিলেন, রেল ইউনিয়নের, আর আমার বাবা কলকাতা পুরসভার বিরোধী দলনেতা ছিলেন। তো কোনটা গুলিয়ে ফেলেছেন বলতে পারবেন না। সজল ঘোষকে নিয়ে আসা আমাদের বুথে, এত সাহস, ক্ষমতা ধরো। আমাদের বুথে
আমার বাড়ির পাশে বিজেপি নেতাদের নিয়ে আসবেন 2-4টে সেন্ট্রাল ফোর্স নিয়ে, এবারে যদি আসে ঠ্যাং ভেঙে ছেড়ে দেবো, এটা মাথায় রেখে দেবেন। কামরা অঞ্চলে যদি বিজেপি ঢোকে ঠ্যাং ভেঙে রেখে দেবো। আমার নাম পুচান ব্যানার্জি। আবার যাব, পারলে মেরে ঠ্যাং ভেঙে দিও। আপনার বাড়িটা কোনো বাংলাদেশে নয়, নিজেদের বাংলাদেশি ভাববেন না। গেছি, বেশ করেছি, আবার যাব। কাকু তুমি এত রেগে যেও না। তো আপনার পাড়ায় গেছি তো কি হয়েছে কাকু? আমি তো রক্তদান শিবিরে গেছিলাম, তুমি আমায় মেরে ঠ্যাং ভেঙে দেবে কেন? আমি কি অন্যায় করেছি? তোমাদের রক্ত লাগলে যাতে রক্ত দিতে পারে, সেই জন্যই তো রক্তদান শিবির করতে গেছি। হ্যাঁ আপনি বুচান বাবু বলছেন? হ্যাঁ বলছি। বলছি আমার নাম সজল ঘোষ। হ্যাঁ আমি আপনার একটা ত্রুটি একটু শুধরে দিতে চাই। সেটা হচ্ছে আমার বাবার নাম প্রদীপ ঘোষ। হ্যাঁ, কিন্তু আপনি যে প্রদীপ ঘোষকে লক্ষ্য করে বলেছেন, আপনার বক্তব্যে আমি শুনেছি, আমার বাবা কিন্তু সেই প্রদীপ ঘোষ নয়, রেলের প্রদীপ ঘোষ নয়। আপনি শিয়ালদা রেল কোয়ার্টারের ইস্টার্ন রেল কংগ্রেস মেন্স কংগ্রেসের প্রদীপ ঘোষকে লক্ষ্য করেই বোধহয় বলেছেন, তাই তো? হ্যাঁ কিন্তু আমার বাবা সেই প্রদীপ ঘোষ নয়। আমার, হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। না না, ভালো তো আমি এমনিতেই থাকবো, সেটা না, কিন্তু তাই বললে নিজেকে কেউ কেউটে সাপ বলে? আপনি এত সিনিয়র রাজনীতিবিদ, সত্যি তো আপনি আমার বয়সে বাবার সমান। আর আমি আপনার বাড়িতে, বাড়ির সামনে এর আগে তো কখনো যাইনি। হ্যাঁ, আমি আমি আপনার মা বাপ তুলে, বাপ মা তুলে বাপান তো কবে করলাম? ও, আপনি তো বলেছেন, আপনি তো পঞ্চায়েত ভোটে একজনের বাড়িতে এসে যা তা বলে গেছেন আমাকে। আপনার নামে? না হ্যাঁ। না, আমি আপনাকে জানিই না, বিশ্বাস করুন। পঞ্চায়েত ভোটে আমি ওদিকে কোনো প্রচারে গেছি কিনা সেটাও আমায় দেখতে হবে। তো প্রচারে আ- যাননি না, আপনি একজনের বাড়ি এসেছিলেন। আরে প্রচারে যাই বা কারোর বাড়ি যাই না, কারোর হ্যাঁ। বাড়িও গেছি বলে আমার মনে পড়ছে না। হ্যাঁ, পঞ্চায়েত, এসেছিলেন, আচ্ছা, আপনি অনেক আপনার কথা খবর বলে গেছেন। ভুল। আপনি যেমন, আপনার কাছে যেমন খবর ছিল না যে আমার বাবা রেলের প্রদীপ ঘোষ, যেটা ভুল খবর। আপনাকে, আপনি তো বয়সে বড়, আপনাকে তো গবেট টবেট বলতে পারছি না। আরে আপনি আমায় গবেট কি বলছেন? বলছি যে আপনি আমি এরম তো ধরনের রাজনীতিতে- মন্তব্য করলেন না জেনে। আপনি রাজনীতিতে অনেক জুনিয়র আছেন আমার। আছে তো, অভিষেক ব্যানার্জিও জুনিয়র, তাতে কি হয়েছে? আপনি তো তাদের চটি চাটেন। আমি কারোর চোটে না না, বলছি অভিষেক ব্যানার্জি তো, আমি সত্যিই জুনিয়র, বয়সে জুনিয়র। শোনেন না, আমি আপনাকে, জানেন না, আপনি শুভেন্দুর চুরি জানেন না। না না, আমি, আরে ভাই, আমি তো আপনার থেকে জুনিয়রের চাটি না, আমি তো জুনিয়রের চাটি না, আমি তো জুনিয়রের চাটি না। আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক না, রাখো। আমারও কোনো ইচ্ছে নেই।